নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন সত্যি গল্প। গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক এবং শেয়ার করে দেবেন। শুরু করছি আজকের গল্প, প্রথম প্রেম। সেদিন আমি ওকে হারাইনি, বরং নিজের একটা অংশ হারিয়েছিলাম। ও চাইলে সারা জীবন আমার সঙ্গে থেকে যেতেই পারত, কিন্তু সে সেটা চায়নি। ঘরের একটা কোণায় বসে অর্ণবের মনে পড়ে গেল কিছু কথা। গ্রামের হাই স্কুলে পড়তো দুজনে, ক্লাস 5 থেকে। অর্ণব কেবল শ্রীময়ীকে দেখেই যেত, কোনোদিনও সাহস করে একটা কথাও বলতে পারেনি। দুজনে ক্লাস 5 থেকে পড়তো একসাথে, কথা হয় সেই 11-এ উঠে। এতদিনকার ক্রাশ অর্ণবের শ্রীময়ী, বাত তো কুছ হোগা হি না। প্রথমে তাদের মধ্যে হয় বন্ধুত্ব, তারপরে বন্ধুত্ব আরও গভীর হতে থাকে, তারপরে আর যা হয় আর কি, বুঝতেই পারছেন। ভালো লেগে যায় দুজনেরই, দুজন দুজনকে। তারপর শুরু হয় এক নতুন চ্যাপ্টার, প্রেমের চ্যাপ্টার। হ্যাঁ রে, তুই এত দেরি করলি কেন আমাকে বলতে? ভয় পেতাম তোকে হারানোর। পাগল ছেলে, চুপ কর। এই দিনটা ছিল অর্ণবর জীবনের সব থেকে খুশির দিন। তারপর একসাথে পড়তে যাওয়া, বাড়ি ফেরা, ঘোরা, সব কিছু ছিল স্বপ্নের মতো। মাঝে মাঝে তার রাগ সহ্য করতে হতো, একটু একটু ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতো অর্ণব। ওর পরিবার বড়, কাস্ট আলাদা, মেনে নেবে তো? স্ত্রী কি হবে অর্ণবের? কিন্তু শ্রীময়ী যেদিন অর্ণবের চোখের দিকে তাকিয়ে বলেছিল, তুই আমায় ভালোবাসিস আর আমি তোকে ভালোবাসি, এটা কি যথেষ্ট নয় অর্ণব? তবুও ভয় হয়। আমি তো আছি, কোনো ভয় না, চুপ। তারপরে এইচএস হলো। পরীক্ষার ভয়ের থেকেও বেশি কষ্ট হচ্ছিল একটা কথা ভেবে, পরীক্ষার পর হয়তো আর দেখা হবে না। পরীক্ষার শেষ দিন হলের বাইরে দাঁড়িয়ে অর্ণব বলে উঠল, প্রমিস কর কখনো ছেড়ে যাবি না। প্রমিস, যত দূরেই চাই আমি তোরই থাকবো। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষায় থাকে না। পরীক্ষা শেষ হলো আর তাদের দেখাও কমে গেল ধীরে ধীরে। অর্ণব চলে গেল ইঞ্জিনিয়ারিং পড়তে, আর শ্রীময়ী MBA করতে। ধীরে ধীরে বাড়তে লাগলো দূরত্ব। আগে যেখানে তাদের কথা হতো ঘন্টার পর ঘন্টা, সেখানে 1 মিনিটের কথাও যেন তাদের আর জোটে না। একদিন রাতে হঠাৎ করে ফোনটা তুলতেই অর্ণব বলল, তুই কি ইচ্ছা করে দূরে সরে যাচ্ছিস? আমি শুধু আমার ফিউচারটা নিয়ে ভাবছি অর্ণব। আর আমি? সব কিছু একসাথে পাওয়া যায় না। তারপরে 4টে বছর কেটে গেল। অর্ণব নিজের স্বপ্ন নিয়ে লড়ছিল। সে এখন শিক্ষক হবে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করবে তার কাছে। অনেক ছেলেমেয়ে তো পড়াশোনার খরচ বহন করতে না পেরে আগে থেকেই হার মেনে নেয়, সেটা সে খুব ভালো করেই জানে। সে পড়ানো শুরু করলো, বিশ্বাস ছিল একদিন সে সফলতা পাবেই। শ্রী ততদিনে একটা বড় কোম্পানিতে কাজ পেয়ে গেছে, ভালো স্যালারি। সব মিলিয়ে ও খুব খুশি ছিল, আর ওর খুশি মানেই তো অর্ণবের খুশি। তবে ধীরে ধীরে সব কেমন যেন বদলে গেল। একদিন খুব কষ্টে অর্ণব বলেছিল, আমার সাথে তুই আর আগের মতো কথা বলিস না, সময়ও দিস না আমাকে। আমি কি তোর কাছে এখন বোঝা? তুই বোঝ না, তুই তো আর আমার ফিউচার না। সেই দিনই অর্ণব বুঝেছিল কিছু একটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে তাদের মধ্যে দূরত্ব। অর্ণব ভয় পেয়েছিল তাকে হারানোর। সেই দিন বদলে গিয়েছিল সব কিছু। চোখের জল বাঁধ মানছিল না অর্ণবের। এরপর কেটে গেল আরও কয়েকটা দিন। তারপর হঠাৎ একদিন ফোন আসলো শ্রীর। অর্ণব খুব আনন্দেই ফোনটা তুলল। তারপর শ্রীময়ী ওই পাশ থেকে বলে উঠল, অর্ণব,
তোকে তোকে একটা কথা বলবো। কি হয়েছে বল আমায়, তোর গলাটা এমন কেন? আমি আমি আসলে একটা ডিসিশন নিয়েছি। কিসের ডিসিশন? আমার আমার অফিসের বস রোহিত সেন, উনি আমাকে বিদেশে সিইও করার অফার দিয়েছেন অর্ণব। সত্যি? এটা দারুণ খবর। এবার তুই তোর নিজের স্বপ্ন পূরণ করতে পারবি। কিন্তু কিন্তু একটা কন্ডিশন আছে। আবার কি কন্ডিশন? আমাকে তাকে বিয়ে করতে হবে। তুই কি বলছিস এসব? আমি রাজি হয়ে গেছি। তুই পাগল নাকি? একটা জবের জন্য নিজের ভালোবাসাকে ছেড়ে দিবি? এটা আমার ফিউচার অর্ণব। আর আমি আমি বুঝি তোর কেউ না? তুই আমার পাস্ট দেখ, যা হয়েছে সব ভুলে যা। তুই তোর ভবিষ্যতের দিকে নজর দে। একবারও কি আমার কথা ভাববি না? সব কিছু কি এতটাই সহজ? ভাবলে ভাবলে আমি এগোতে পারতাম না অর্ণব। আমি ছোট থেকে অনেক কষ্ট করেছি। আমি বড় হতে চাই, অনেক বড়। হ্যাঁ, তুই কাজ কর, তুই আরো বড় হ। তোকে তো কেউ আটকাচ্ছে না। তা বলে তুই বিয়ে করবি? এটাই একমাত্র রাস্তা। ওই, তুই আমাকে একটু সময় দে, তুই দেখবি আমি কিছু না কিছু একটা জোগাড় করিয়ে নেব। আমার কাছে সময় নেই। তাহলে আমাদের এতদিনের ভালোবাসা, সেটার কি হবে? সব ভালোবাসা এক হয় না। তারপর অর্ণব তার বাড়ি গিয়েছিল, তার অফিসেও গিয়েছিল, কিন্তু সে তাকে আর চিনতে পারেনি। শেষবার অর্ণবের সামনে এসে দাঁড়ালো শ্রীময়ী, হাতে একটা লাল খাম। এটা রাখ, আমার বিয়ের কার্ড। তুই সত্যি এটা করবি? হ্যাঁ। শেষবার জিজ্ঞাসা করছি, তুই কি সত্যি আমার সাথে থাকতে চাস না? সে চুপ কয়েক সেকেন্ড, কিন্তু মনে হচ্ছিল যেন একটা জীবন কেটে গেল। তারপর শ্রীময়ী আস্তে করে বলল, না, চাই না। এই নাটাই অর্ণবের জীবনের পুরোটা শেষ করে দিল। সে চলে যাচ্ছিল। অর্ণব শেষবার বলল, তুই চাইলে আজও সব বদলে যেতে পারত, কিন্তু সে থামেনি, শুধু বলেছিল সব বদলানোর সময় পেরিয়ে গেছে। সেদিন রাতে কার্ডটা হাতে নিয়ে বসেছিল অর্ণব। চোখের জলে কার্ডের ওপরে লেখা নামটি ঝাপসা হয়ে যাচ্ছিল। অর্ণব ফিস ফিস করে বলল, তুই শুধু একজন মানুষ ছিলি না, তুই সব ছিলি, আমার সব কিছু। কিছু কিছু ভালোবাসা অসম্পূর্ণ থাকলেই সবচেয়ে বেশি কাঁদায়, আর কিছু মানুষ চলে গিয়েও থেকে যায় সারা জীবন। আমার আধার দিনলিপি জুড়ে ঢেলে দাও তুমি আলো, আরো ভালো, আরো ভালোবেসে আপনাদেরও কি কোনোদিন মন ভেঙেছে? উঠোন সাজিয়ে ছেড়ে চলে গেছে কাছের মানুষ? সকল মন ভাঙা মনে প্রলেপ দিতে চলে এসেছে সত্যি গল্প। তাড়াতাড়ি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। হয়ে উঠুন সত্যি গল্পের একজন। আরও এরকম গল্প শোনার জন্য আমাদের পাশে থাকুন। ভিডিওটিকে যত সম্ভব শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব। আজ এতটাই থাকুক, পরের দিন আবার দেখা হবে।